নমস্কার। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার এবং রূপশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যারা সুবিধা গ্রহণ করে থাকেন বা সুবিধা পান, যারা উপভোক্তা রয়েছেন, তাদের অনেককে টাকা ফেরত দিতে হবে। কোন কোন উপভোক্তাদের টাকা ফেরত দিতে হবে এবং কোন কোন উপভোক্তাদের ব্লকে গিয়ে দেখা করতে হবে বা যোগাযোগ করতে হবে, তাই আপনি ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একই মহিলা দুটি আইডি ব্যবহার করে দুইবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। বৃদ্ধ-বৃদ্ধার মৃত্যু হলে বছরের পর বছর বার্ধক্য ভাতা ঢুকছে অ্যাকাউন্টে। কেউ কেউ বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডারের দুটো প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কালনা 1 নম্বর ওয়েলফেয়ার দপ্তরের সরজমিনে তদন্তের এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। একজন মহিলা দুটি আইডি ব্যবহার করে, দুটো আইডেন্টি প্রুফ, আধার কার্ড দুটো ব্যবহার করেছে। হয়তো নাম্বার একই রয়েছে বা আপনি এডিট করে দিয়েছেন বা যে কোনো কারণে হলেও নকল করেছে। নকল করে দুবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন মাসে। তাহলে আপনি ধরে নিতে পারেন, যদি SC/ST হয়ে থাকে তাহলে 12 × 2 2400 টাকা, এবং যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন 1000 × 2000 টাকা, তাহলে মাসে 2000 এবং 2400 টাকা করে পাচ্ছেন। এবং অনেক বৃদ্ধ-বৃদ্ধার মৃত্যু হয়েছে, এটা অনেকের বাড়িতে এটা ঘটে থাকে। বৃদ্ধ-বৃদ্ধার মৃত্যু হয়ে গেলে ওনারা আর বিডিও অফিসে গিয়ে ওই অ্যাকাউন্টটি ক্লোজড করেন না। যে যে পেনশনটা পাচ্ছেন সেটা কিন্তু ক্লোজড করা দরকার। অবিলম্বে আপনার যদি এরকম প্রবলেম থাকে আপনি কিন্তু ক্লোজড করে দেবেন, তা না হলে ভবিষ্যতে প্রবলেমে পড়তে পারেন। এইসব তথ্য যখন প্রকাশ্যে এসেছে, অনেকে জেনে শুনে যেহেতু করেছেন, অনেকে কিন্তু টাকাও ফেরত দিয়েছেন, সে কথাটাই এখানে লেখা রয়েছে। এখনও পর্যন্ত কালনা 1 নম্বর ব্লকে প্রায় 5 লক্ষ টাকা ফেরত দিয়েছেন উপভোক্তারা। যারা উপভোক্তা রয়েছেন, যাদের হয়তো দুটো করে লক্ষ্মীর ভাণ্ডার পেত বা বিভিন্ন রকম, যেমন বার্ধক্য ভাতা পেতেন বা দুটো সুবিধা পেতেন গভর্নমেন্টের, তারা কিন্তু টাকা ফেরত দিয়েছেন। রূপশ্রী প্রকল্পে আবেদনের অনিয়মের অভিযোগও উঠেছে। কারো 1 বছর, কারো 3 বছর আগে বিয়ে হলেও কাগজপত্র জমা দিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার আবেদন করেছেন। আবেদন ভেরিফিকেশনের সময় হাতে নাতে ধরা পড়েছেন অনেক যুবতী। এবং আপনি জানবেন যে রূপশ্রী প্রকল্পে আপনি যখন আবেদন করেন, সেক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে পঞ্চায়েত থেকে বা ব্লক অফিস থেকে ভেরিফিকেশন করে। সেক্ষেত্রে অনেকেই ধরা পড়েছেন যে তাদের পূর্বে বিয়ে হয়ে গেছিলো। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বার্ধক্য ভাতা সহ অন্যান্য প্রকল্পের একাধিক সুবিধা পাচ্ছেন এমন প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে। তা থেকেই উঠে এসেছে নানা তথ্য। একসঙ্গে দুটি প্রকল্পের ভাতা তুলছেন এমন প্রাপকদের শনাক্ত করে চিঠি দেওয়া হচ্ছে। অনেকেই টাকা ফেরত দিচ্ছেন, অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকছে। আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেসব টাকা রিকভারির চেষ্টা করছি, এবং ওনারা রয়েছেন, ওনারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা রিকভারির চেষ্টা করছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন অনেক উপভোক্তা যারা রয়েছে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন এমন মহিলা স্বামীকে মৃত দাবি করে বিধবা ভাতা তোলার চেষ্টা করছে। এমন বিষয়ও সামনে এসেছে, প্রশাসন আবেদনও বাতিল করেছে। এই মেসেজ দেখে বা এই বিজ্ঞপ্তি দেখে বা এই নিউজ দেখে আপনি বুঝতে পারছেন যে যে কোনো একটি প্রকল্পের আপনি কিন্তু টাকা পেতে পারেন। সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যদি আপনি একের বেশি প্রকল্পের টাকা পান সেম গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বেনিয়ম বলে ঘোষণা হবে। তাই আপনি যদি দুটো প্রকল্পের টাকা পান একের বেশি, আপনি কিন্তু ব্লকে বিডিও অফিসে গিয়ে জানিয়ে দেবেন এবং স্যারেন্ডার করে দেবেন। তা না হলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন বা টাকা ফেরত দিতে হতে পারে। এক মহিলা বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা একই সঙ্গে পাচ্ছেন। তিনি আবার বয়স কমিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে লক্ষ্মীর ভাণ্ডারেরও টাকা তুলছেন। ইতিমধ্যে তাকে শনাক্ত করে চিঠি পাঠিয়েছে ব্লক প্রশাসন। যদি আপনার ক্ষেত্রে এই সমস্যা বা এই জিনিস ঘটে থাকে, তাহলে আপনি ব্লক প্রশাসনকে জানিয়ে দেবেন বা বিডিও অফিসে গিয়ে জানিয়ে দেবেন। তাহলে ভবিষ্যতে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। ভিআরপি, অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মী দিয়ে বাড়ি বাড়ি অনুসন্ধানের কাজ চলছে। কাজ শেষ হলে আরও আপনি ডিটেলসে সমস্ত কিছু তথ্য জানতে পারবেন। তাই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।